হযরতে সুমাইয়া আল্লাহ নবীর আরেকজন মহিলা সাহাবী, অনেক মা বোন আওয়াজ শুনতেছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় মা বোনেরা শুনে যান। ইসলামের জন্য, কালেমার জন্য, নবীর জন্য মহিলা সাহাবায়ে কেরামের কেমন অবদান ছিল। হযরতে সুমাইয়াকে ধরে আনা হলো। আবু জেহেল পাষাণ ব্যক্তি হযরতে সুমাইয়াকে ধরে জিজ্ঞাসা করলেন, সুমাইয়া শুনলাম তুমি নাকি মুহাম্মদের কালেমা গ্রহণ করেছো, এই সুমাইয়া এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। হযরতে সুমাইয়া বলেন, যেহেতু আবু জেহেল তুমি শুনেই ফেলেছ, শুনে যাও, আমি যেই কালেমা গ্রহণ করেছি এই কালেমার ভিতরে যে মজার স্বাদ অনুভব করেছি, জীবন দিতে পারি, এরপরেও মুহাম্মদের কালেমা ছাড়তে পারি না। আল্লাহু আকবার বলেন। সুমাইয়াকে গ্রেফতার করে ফেলা হলো। সঙ্গে সুমাইয়ার নওজোয়ান সন্তান 16-17 বছর, ওনাকেও গ্রেফতার করা হলো। দুইজনকে সামনাসামনি দুইটা পিলারের ভিতরে বেঁধে দেওয়া হলো। কিতাবের ভিতরে লেখেন, সুমাইয়াকে লক্ষ্য করে বলা হলো, এই সুমাইয়া এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, না হলে কিন্তু তোমার নওজোয়ান সন্তানটার চোখের সামনে তোমাকে বিবস্ত্র করে ফেলা হবে। সুমাইয়ার সন্তান নওজোয়ান মানুষ চিন্তায় পড়ে গেলেন, আমার চোখের সামনে যদি আমার জন্মদানী মা, আমার দক্ষিণী মাকে বিবস্ত্র করে দেওয়া হয়, আমি নওজোয়ান মানুষ, এই দৃশ্য আমি কেমনে বরদাস্ত করব। জমিনের দিকে নোয়া চিন্তা করতে লাগলেন, আল্লাহ এই মুহূর্তে যদি জমিন খুঁড়ে যেত, এই দৃশ্য দেখার আগেই যদি আমি সন্তানের কবর রচিত হয়ে যেত। সুমাইয়া ওই জায়গার থেকে ডাক দিয়ে বললেন, কলিজার টুকরা সন্তান শোনো, তোমার চোখের সামনেই তোমার মাকে হয়তো টুকরা টুকরা হতে দেখবে, এরপরেও আমি মার পক্ষ থেকে তোমার প্রতি আবেদন হলো, এরপরেও কিন্তু তুমি ঈমান ছাড়তে পারবে না। আল্লাহু আকবার বলে হযরতে সুমাইয়ার যখন এমন ঘোষণা চলে আসলো, এইবার আবু জেহেল সুমাইয়াকে বিবস্ত্র করে জমিনের ভিতরে শোয়া দিলেন। উত্তপ্ত মরুবালির উপর হযরতে সুমাইয়ার বিবস্ত্র দেহটা জমিনের ভিতরে পড়ে গেল। 4 হাত পা 4 দিক থেকে টান দিয়া হযরতে সুমাইয়াকে বেঁধে ফেলা হলো। এইবার পাষাণ আবু জেহেল উত্তপ্ত গরম বর্ষা হাতে লইয়া হযরতে সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে আঘাতের পর আঘাত শুরু করে দিল। হযরতে সুমাইয়ার লজ্জাস্থান ছিঁড়ে গিয়ে হযরতে সুমাইয়ার লজ্জাস্থান থেকে ফিঙ্কি দিয়ে রক্ত ঝরে গেল। হযরতে সুমাইয়া জনমের মতো শহীদ হয়ে গেল। পৃথিবীর ইতিহাসে সবার আগে কালেমার জন্য হযরতে সুমাইয়া জীবন দিয়ে দিলেন, এরপরেও কালেমা ছাড়লেন না। আল্লাহু আকবার বলে আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدق الله المولانا العظيم وقال صاحب القرآن مصطفى صلى الله عليه وسلم الصحابي كالنجوم أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে আমরা গভীর রজনীতে গুনাহ মাফের আশা নিয়ে রাসূলের শানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। তো মহব্বতে জিকির করি লা ইলাহা, জোর আওয়াজে লা ইলাহা, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ডটা একটু ঠিক করো, একটু ক্লিয়ার করো। ইল্লাল্লাহ লা ইলাহা, ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনায় যাওয়ার নিয়ত আছে তো সবার? আল্লাহ কবুল করুক সকলে মহব্বতে আমরা একসাথে বলি, বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান মাইকের আওয়াজটা ঠিক করে আগেই ভালো ছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর এবং সুজুদ, যে মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারাক করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে আল্লাহ পাক এই গভীর রজনীতে এ রহমতি বরকতি সামিয়ানার নিচে শবে মেরাজের রাতে আল্লাহ পাক 10 মায়ের 10 সন্তানকে জুড়ে মিলে বসে কাউকে কিছু কথা বলার এবং কাউকে কিছু কথা শোনার মতো তৌফিক এনায়াত করলেন। এতে আপনারা খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি যে মালিক আমাদেরকে খুশির ব্যবস্থা করলেন, আসুন আমরা সেই মালিকের দরবারে আলিশানে শুকর গুজার হই। সকলেই জবান খুলে কালিমাতুর শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে আবার বলি না আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের সমন্বয়ে রাসূলুল্লাহর মুবারক হাদিসে মুবারাকাত থেকে একখানা ছোট্ট হাদিসে মুবারাকা পাঠ করেছি। আল্লাহ চাহেতু আয়াত এবং হাদিসের সমন্বয়ে অতি অল্প সময়ের ভিতরে গুছালু এবং আমাদের জন্য প্রয়োজনীয় কিছু কথা বলার নিয়ত করেছি। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? শুনবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। যদি শুনতেই যান একটু মেহেরবানি করে এই ফাঁকা জায়গাটা পূরণ করে বসেন। বাবা, এই যে মুরব্বী বাবারা একটু এখানে এসে বসেন, একটু আগায় বসেন ইনশাল্লাহ। খালি জায়গাগুলো পূরণ করে বসেন, এত বেশি লোকের প্রয়োজন নাই। লোক যদি ইমানদার অল্প হয় এতেই চলবে ইনশাআল্লাহ। শাহজালাল আল্লাহ একজন পাঠাইছিল, পুরা বাংলাদেশ ওনার কালেমার দাওয়াতে পুরা দেশ ভরে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? আজকে আল্লাহ পাক ঘরে ঘরে শাহজালাল তৈরি করে দিয়েছেন। এত অনেক শ্রোতার প্রয়োজন নাই, অল্প শ্রোতাই যদি ইমানদার হয়, এই শ্রোতায় ইনশাল্লাহ প্রয়োজন। অনেক মা বলে যে মাহফিলে অনেক মানুষ হয়েছিল, অনেক মানুষের দরকার নাই। আমাদের মাহফিলে এখন যারা আছে সবগুলা নেক। কথা কোন ঠিক কিনা? অনেক যারা কিনা নেক না এমন মানুষ দিয়া দরকার নাই, যারা নেক এদেরকে দরকার। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য নেক মানুষ অল্প হলেই চলে, অনেক মানুষ অনেক হলেও বেশি হলেও চলে না। এই জন্য ইনশাল্লাহ আমি আপনাদের সম্মুখে আলোচনা শুরুতেই আমার আলোচনার বিষয়বস্তু জানিয়ে দিচ্ছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঙ্গী সাথী যারা ছিলেন, যাদেরকে সাহাবী বলা হয়, সেই সমস্ত মুবারক জামাত সাহাবায়ে কেরাম সম্পর্কে কিছু আলোচনা করব। শুনবেন তো ইনশাল্লাহ? সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ের এই প্রেক্ষাপটে সাহাবায়ে কেরামের আলোচনা কেন করতে চাচ্ছি, এটার কারণ হলো এই বর্তমান সময়ে সাধারণ একজন যদি মেম্বার হয়,
তাহলে ওর আলোচনা দিনের পর দিন করতে হয়, কথা কোন ঠিক কিনা? যদি চেয়ারম্যান হয় তাহলে তো কথাই নাই, আর যদি মন্ত্রী এমপি ভাগায় আনতে পারে তাহলে তো তার আলোচনা কি পরিমাণ করা লাগবে, এটার তো হিসাব নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা যারা মুসলমান, আমরা যারা নিজেকে মুসলমান বলে পরিচয় দিই, এই কালেমা আমরা যাদের মাধ্যমে পেলাম, সুন্দর একটা মুসলিম পরিবার যাদের মাধ্যমে পেলাম, সেই সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, তাদের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, এক সাগের রক্তের মাধ্যমে আমরা যে ধর্ম দিন পেয়েছি, কালেমা পেয়েছি, সেই মোবারক জামাত সাহাবায়ে কেরামের আলোচনা আজকে আমাদের সমাজে হয় না বললেই চলে, কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা যদি সত্যিকার অর্থেই কৃতজ্ঞ জাতি হই, তাহলে আমাদের উচিত হলো সেই সমস্ত সাহাবায়ে কেরামের আলোচনা আমাদের মাঝে হওয়া দরকার, কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, দান করল আরো মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। নাম কিও না? রসুল ভাই, আল্লাহ রসুল মিয়া, মাশাআল্লাহ। দেখছেন কামটা কি করছে? নামটাও রাখছে রসুল, কামটাও করছে একবারে ফাটাফাটি। 2000 টাকা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। জসিম ভাই বলে 500। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। রব্বুল আলামিন ওনাদের দানকে কবুল করুন, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দিন, সকলে বলেন আমিন। আরো কেউ থাকলে দিয়েন, ফাঁকে ফাঁকে দিয়ে দোয়া করে দিবেন, ইনশাআল্লাহ, টেনশনের কিছু নাই। আল্লাহ কবুল করুক, সকলে করে আমিন। 10,000 আর 2,000 কত হইল? 12 আর 500 যোগ করলে 13 হইল মিয়া। 12.5 কইছেন? আচ্ছা, লোকাল 415 টাকা। আরে একটু হলেই তো 13 হয়ে গেছে, আর 75 টাকা বাকি আছে। দেখেন যদি কারো দিলটা নরম থাকে দিয়া যায়, 13 মিল করে থুয়ে যায়। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমি চাই যে 15,000 টাকার একটা সম্মানী ভাতা হুজুর পাক একটু দেখি, এই ফাঁকে ফুঁকে যদি আহে, আল্লাহ কবুল করুক, সকলে করে আমিন। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে সাহাবায়ে কেরামের আলোচনা এই জন্যই করতে চাইলাম, কারণ হলো আজকে আমরা দিন পেয়েছি তাদের মাধ্যমে। ওই দিন যদি সাহাবায়ে কেরাম নিজেরাই দ্বীনের দাওয়াতকে, কালেমার দাওয়াতকে নিয়ে মাঠে ময়দানে না ঘুরতেন, তাহলে আমি কালেমা পেতাম না, কথা কোন ঠিক কিনা? আমার আপনার জন্মটা কিন্তু মালাউনের ঘরে হতে পারত, আমার আপনার জন্মটা কোনো অমুসলিম ফ্যামিলির ভিতরে হতে পারত, কথা কোন ঠিক কিনা? কিন্তু যারা আমাকে জাহান্নামী থেকে রক্ষা করে আমাকে জান্নাতি বানালেন, সেই সমস্ত সাহাবায়ে কেরামের আলোচনা সমাজে হওয়া দরকার আছে না নাই? খালি চেয়ারম্যান আর মেম্বারের আলোচনা শুনবেন, মন্ত্রী এমপির আলোচনা শুনবেন, কিন্তু আমরা যাদের মাধ্যমে ধর্ম পেলাম, কালেমা পেলাম, ইসলাম পেলাম, তাদের আলোচনাও দরকার আছে না নাই? তাহলে করলে শুনবেন তো ইনশাল্লাহ, পাওয়া যাবে তো আপনাদেরকে। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এখন সাহাবীদের আলোচনা শুনতে গেলে আগে আমাদের সাহাবী চিনতে হবে। সাহাবী কারে কয়? আপনাদের মধ্যে কোনো সাহাবী আছে? আছে 1-2 জন মনে হয়, নাকি? কথা কই না, মুরব্বী কুতরি আছেন কেউ আপনাদের? সাহাবী নাই। সাহাবী কাকে বলে এটা আমি নিজের থেকে বলবো না। হাফিজুল হাদিস ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে সাহাবীর সংজ্ঞা দিয়েছেন এমন: মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ঈমান। সাহাবী তাকেই বলা হয় যিনি রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু, ওনাকে স্বচক্ষে দেখেছেন, ওনার উপর ঈমান এনেছেন এবং ঈমানের হালতে মৃত্যুবরণ করেছেন। এই 3 শর্ত যার ভিতরে পাওয়া যাবে তাকে সাহাবী বলা হবে। 1 নম্বর শর্ত, রাসূল দেখতে হবে। রাসূল দেখার 2 শরত, হয় রাসূল তাকে দেখবেন নতুবা তিনি রাসূলকে দেখবেন। কারণ রাসূলুল্লাহর জামানায় অনেক সাহাবী এমন ছিলেন যারা অন্ধ, রাসূল দেখেন নাই, রাসূলের উপর ঈমান এনেছিলেন, কিন্তু রাসূল তাকে দেখেছে, সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। যেমন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন আন্ধা অন্ধ সাহাবী ছিলেন, রাসূল দেখেন নাই, রাসূল তাকে দেখেছিল, সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি রাসূলকে দেখলেন অথবা রাসূল আপনাকে দেখলো, এতেই আপনি সাহাবী হতে পারবেন না যতক্ষণ না সাহাবী হওয়া 2 নম্বর শর্ত পূরণ করবেন। 2 নম্বর শর্ত হলো রাসূলের উপর ঈমান আনতে হবে। কারণ আবু জেহেল নাম শোনেন নাই আপনারা? আবু জেহেল সাহাবী। আমি যদি কই পিয়ার পড়ি আবু জেহেল সাহাবী, আমার ওয়াজ শুনবেন আপনারা? এই মিয়া কইতে আইছেন মিয়া আবু জেহেল সাহাবী গণ, মিয়া আবু জেহেল আমরার প্রাণের শত্রু, কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আবু জেহেল রাসূলকে দেখে নাই, রাসূলের পরিবারের জন্ম নিয়েছে, কিন্তু রাসূল দেখার পরেও রাসূলের উপর ঈমান আনার না করার কারণে সে সাহাবী হতে পারে। আবু জেহেল আপনাদের
বন্ধু না শত্রু? আওয়াজ দেখুন, বন্ধু না শত্রু? আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, শুনবেন? আবু জেহেল সম্পর্কে শুনবেন একটু। সম্মানিত উপস্থিতি, আমি যখন হজের মৌসুমে হজে যাওয়ার সময় আমাদের কাফেলায় যারা ছিলেন সকলেই নৌজওয়ান, প্রায় সকলে আলেম। এই কাফেলার ভিতরে একজন মহিলা ছিলেন, মা ছিলেন, বয়স্ক মহিলা। দেখলাম আমাদের দীর্ঘ সফর, বাংলাদেশ এয়ারপোর্ট থেকে যখন আমরা এহরামের কাপড় বেঁধে আমরা যখন রওনা হলাম, এই মাটাও এই নিয়তে বের হলেন। আমরা ওজু ইস্তেঞ্জা সারলাম, কিন্তু মাটা দেখলাম ওজু ইস্তেঞ্জা করে না। বিমানে উঠলাম, দীর্ঘ পথ, 6 ঘন্টার রাস্তা। এই দীর্ঘ পথে আমরা 2-3 বার, জোয়ান মানুষ, এরপরে পেশাব পায়খানা করলাম, কিন্তু এই মাকে দেখে এখনো পর্যন্ত পেশাব পায়খানা করে না। আশ্চর্য হয়ে গেলাম, মনে করলাম মা কি অসুস্থই নাকি, বুঝলাম না এমন হচ্ছে কেন। সবাই কৌতূহলী হয়ে মাকে জিজ্ঞাসা করলাম, মা আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে আসলাম, নৌজওয়ান মানুষ, কতবার ওজু ইস্তেঞ্জার প্রয়োজন পড়লো, মারে একবারও আপনাকে ওজু ইস্তেঞ্জা করতে দেখলাম না, মা আপনার কি কোনো অসুবিধা? মহিলা, এই বৃদ্ধ মা আমাদেরকে যে জবাব দিয়েছিল, বলেছিল, শোনো নৌজওয়ান, শুনেছি রাসূলুল্লাহর জমানায় আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবু জেহেল নামক চরম দুশমন নবীকে কষ্ট দিয়েছে। আবু জেহেলকে কোনোদিন দেখি নাই, আবু জেহেলকে পেলে আমার এই জুতা দিয়ে পিটায়া আবু জেহেলকে সোজা করতাম। আল্লাহু আকবার বলে ইমানি জজবা দেখে আমি আশ্চর্য হয়েছিলাম। বলে আবু জেহেলকে তো পাই নাই, জুতা দিয়া পিটানোর মতো সুযোগ তো হয় নাই। এই জন্য বাড়ির থেকে নিয়ত করেছি, আল্লাহ যদি কোনোদিন নবীর দেশে কবুল করে, তাহলে আমি আমার দেশ থেকে বাসি পেশাব পায়খানা নিয়ে আবু জেহেলের বাড়িতে নিয়ে ডালবো। সুবহানাল্লাহ। কেমন মা! এই মা সত্যি সত্যি বাড়ির থেকে সেই পেশাব পায়খানা জমা করে রেখেছিল। একেবারে সত্যি সত্যি যখন আমরা জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করলো আমাদের বিমান, ওখান থেকে আমরা যখন সরাসরি আবু জেহেলের বাড়িতে চলে গেলাম, মার ইমানি জজবা দেখে আমরা বললাম সবার আগে আবু জেহেলের বাড়ি যাব। আবু জেহেলের বাড়িতে যাওয়ার পর মা আনন্দ পায়া খুশিতে বাকবাকন দৌড়াইয়া আবু জেহেলের বাড়িতে যা নিজের বাসি পেশাব পায়খানা ফলায়া নবীর দুশমনের বিরুদ্ধে নবীর পক্ষে নিয়েছেন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, এই হলো আবু জেহেল। এখনো পর্যন্ত এই আবু জেহেলের বিরুদ্ধে মুসলমান দাঁড়ায়া যায়। আবু জেহেল নবীকে দেখেছিল, নবীও আবু জেহেলকে দেখেছিল, কিন্তু ঈমান আনে নাই, এজন্য তাকে কেউ সাহাবীও বলে। সম্মানিত উপস্থিতি, আপনি রাসূল দেখলেন, রাসূলের উপর ঈমান আনলেন, এতেই সাহাবী হতে পারবেন না যতক্ষণ না সাহাবী হওয়ার 3 নম্বর শর্ত পূরণ করবেন। 3 নম্বর শর্ত হলো ঈমানের হালতে মৃত্যুবরণ করতে হবে। কারণ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, উবাই ইবনে সালুল, তিনি একজন রাসূল দেখেছিলেন, ঈমান এনেছিলেন, মৃত্যুর আগে বেঈমান হয়েছেন, এজন্য উবাই ইবনে সালুলকে কেউ সাহাবী বলে। তাহলে সাহাবী হওয়ার শর্ত কয়টা? 3টা। রাসূল দেখতে হবে, ঈমান আনতে হবে, ঈমানের হালতে মৃত্যুবরণ করতে হবে। আমাদের এই সুযোগ 3টার কোনো একটা আছে, তাহলে সাহাবী হতে পারবো? কেউ আমরা সাহাবী হতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এখন আসুন সাহাবী কতজন ছিলেন এই নিয়ে ঐতিহাসিক রেওয়ায়াত অনুযায়ী 3টা মত পাওয়া যায়। এক রেওয়ায়াত মোতাবেক 1 লক্ষের উপর, 2 নম্বর মত 1,24,000, 3 নম্বর মত 1,40,000। 1 লক্ষের উপর বলুন, 1,24,000 বলুন, অথবা 1,40,000 বলুন। আল্লাহর নবী বিদায় হজ্জের ভিতরে সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে অনেকগুলো কথাই বললেন। এমন একটা কথাও বললেন, ফালিউবাল্লিগুশ শাহিদুল গায়বা, ফালিউবাল্লিগুশ শাহিদুল গায়বা, ফালিউবাল্লিগুশ শাহিদুল গায়বা। এই উপস্থিত সাহাবায়ে কেরাম, তোমরা যারা এখানে উপস্থিত হয়েছো, আমার অনেক উম্মত এখনো পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছে, যাদের কাছে এখনো পর্যন্ত কালেমার দাওয়াত পৌঁছে নাই। তোমাদের দায়িত্ব হলো আমার এই কালেমার দাওয়াতকে তাদের ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া। ঐতিহাসিকগণ লেখেন, আল্লাহর নবীর সামনে 1,24,000 অথবা 40,000 সাহাবায়ে কেরাম বিদায় হজ্জের মৌসুমে রাসূলুল্লাহ সঙ্গে ছিলেন, এই বাণী শুনেছিলেন। শোনার পর দেখা গেছে হাতে গোনা মাত্র 10,000 সাহাবায়ে কেরামের কবর আরব কান্ট্রির ভিতরে পাওয়া যায়, আর বাকি
15 থেকে 20,000 সাহাবায়ে কেরাম পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়লেন। সেখান থেকে ছুটতে ছুটতে আমার আপনার সোনার বাংলার, সবুজ বাংলার বীর চট্টলার সেই ঐতিহাসিক বন্দর নগরী পর্যন্ত সাহাবায়ে কেরামের মুবারক জামাতের কদম পড়েছিল, যার জন্য আমার আপনার ঘরে কালেমার দাওয়াত পৌঁছেছে। সুবহানাল্লাহ বলে। কষ্ট হচ্ছে আপনাদের? সেই দিন যদি সাহাবায়ে কেরাম নবীর এই কথাটাকে সেইভাবে গ্রহণ না করতেন, তাহলে হতে পারতো আমার আপনার ঘরে কালেমার দাওয়াত আসতো না। কথা কোন ঠিক কিনা? যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের জন্য কালেমার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিয়ে গেলেন, তাদের আলোচনা হওয়া দরকার আছে না নাই? শুনবেন তো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আসুন সাহাবায়ে কেরামের ঈমানের কোয়ালিটি কেমন ছিল শুনে যাই। আমি আমার নিজের থেকে বলবো না, বিখ্যাত একজন তাবেঈ, উনি একবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওনার নাম হলো আবু কাতাদা। তিনি বললেন, ভাই আব্দুল্লাহ, বলেন তো দেখি আপনার বাবা সহ এই ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? সেই দিন আব্দুল্লাহ ইবনে ওমর বলেছিলেন, শুনো, আমার বাবা সহ সমস্ত সাহাবায়ে কেরামের ঈমান ছিল আল ঈমানু ফি কুলুবিহিম আযমু মিনাল জাবাল। সাহাবায়ে কেরামের ঈমান পাহাড় না, পাহাড়ের থেকেও মজবুত ছিল। সুবহানাল্লাহ বলে। আপনারা পাহাড় পর্বত এলাকার লোক, পাহাড় দেখেছেন, পাহাড় দেখেন নাই আপনারা? আল্লাহ পাক যখন পৃথিবীর জমিন সৃষ্টি করলেন, স্বাভাবিকভাবে জমিনটা ছিল এক অংশ, 3 অংশ ছিল পানি। পানির উপর জমিনটা ভাসমান ছিল, কাঁপতেছিল, টলমান ছিল। আল্লাহ পাক এই জমিনের স্থির রাখার জন্য পাহাড় গেড়ে দিলেন জমিনের বুকে। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাক জমিনের বুকে পেরেক স্বরূপ পাহাড় গেড়ে দিলেন। জমিন যত বড়, পাহাড় তত বড়। আল্লাহ পাক একটা না, দুইটা না, হাজারটা না, লক্ষ লক্ষ পাহাড় আল্লাহ জমিনের বুকে পেরেক স্বরূপ গেড়ে দিলেন। এরপরেও বলুন তো দেখি, যখন জমিনের বুকে ভূমিকম্প হয়, জমিন কাঁপে কি কাঁপে না? আওয়াজ দিয়ে বলুন, কাঁপে কি কাঁপে না? বিশাল পাহাড় থাকার পরেও হাজার হাজার লক্ষ লক্ষ পেরেক স্বরূপ জমিনের বুকে পাহাড় থাকার পরেও জমিনে ভূমিকম্প হলে পরে জমিনটা কিন্তু কেঁপে ওঠে। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের হৃদয় জমিনের ঈমান এতটাই মজবুত ছিল, এতটাই দামি ছিল, সারা পৃথিবী কেঁপেছে। ওনাদের উপর এত জুলুম নির্যাতন হওয়ার পরেও তাদের হৃদয় জমিনের ঈমান কাঁপে না। আল্লাহু আকবার বলে। হযরতে বেলাল হাবশির নাম আপনারা শুনেন নাই? বেলাল একজন নিগ্রো মানুষ, কালো মানুষ, আফ্রিকার একজন খেটে খাওয়া গোলাম মানুষ। হযরতে বেলাল ঈমান আনার অপরাধী। বেলালের উপর কি পরিমাণ জুলুম আর নির্যাতন হলো! বেলালকে ধরে এনে উমাইয়া এমন কোন জুলুম আর নির্যাতন নাই যেই জুলুম আর নির্যাতন বেলালের উপর তারা করে নাই। সর্বশেষ বেলালকে ধরে এনে বেলালের পায়ের ভিতরে রশি লাগায় দেওয়া হলো। দ্রুতগামী এক ঘোড়ায় নিয়ে রশির অপর প্রান্ত ঘোড়ার পায়ে লাগায় দেওয়া হলো। এইবার পাগলা ঘোড়াকে খেপায় দেওয়া হলো। ঘোড়া দৌড়ায়, হযরত বেলালও ঘোড়ার পিছে পিছে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে হযরতে বেলাল আর দৌড়াইতে পারে না। হযরতে বেলাল জমিনে ক্লান্ত হয়ে শুয়ে গেছে। এইবার ঘোড়া দৌড়ায়, বেলালকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। কিতাবের ভিতরে লেখে, হযরতে বেলালের দেহটা মরু অঞ্চলের পাথর কুটির সাথে লেগে লেগে হযরতে বেলালের কালো দেহটা তার গোস্ত ছিঁড়ে চামড়া ছিঁড়ে ফিঙ্কি দিয়ে রক্তগুলা ঝরে যায়। হযরতে বেলাল রক্ত শূন্য হয়ে গেছে। হযরতে বেলালের রক্তে মরু অঞ্চলের পাথর কুচিগুলা পর্যন্ত লাল হয়ে গেছে। রক্ত শূন্য বেলাল আর চলতে পারে না, নিস্তেজ হয়ে গেছে হযরতে বেলাল। এইবার বেলালকে ঘোড়ার থেকে ছুটায়া উমাইয়া জিজ্ঞাসা করে, বেলাল রে, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। কালেমা ছেড়ে দিলে আমরা কথা দিলাম তোমাকে বেকসুর খালাস দিব। কিতাবের ভিতরে লেখেন, হযরতে বেলালের দেহের ভিতরে তখনও পর্যন্ত মিটমিট মিটমিট করে প্রাণটা জ্বলতেছিল। রক্ত শূন্য বেলাল, পূর্ণ কালেমা পড়ার মতো শক্তি তার গায়ের ভিতরে নাই। তখনও হযরতে বেলাল শাহাদাত আঙ্গুলি আকাশ বানে উঠায়া হযরতে বেলাল মৃদু আওয়াজে বলে, আহাদ আহাদ আহাদ, আল্লাহু আকবার বলে।
হযরতে বেলালের জুলুম দেখে সারা পৃথিবী কেঁপেছে, কিন্তু হযরতে বেলালের হৃদয় জমিনের ঈমান কাঁপে না। সাহাবায়ে কেরামের ঈমান ছিল আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। সাহাবায়ে কেরামের হৃদয় জমিনের ঈমান পাহাড় না রে, পাহাড়ের থেকেও মজবুত ছিল। আল্লাহু আকবার বলে। হযরতে সুমাইয়া আল্লাহ নবীর আরেকজন মহিলা সাহাবী, অনেক মা বোন আওয়াজ শুনতেছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় মা বোনেরা শুনে যান। ইসলামের জন্য, কালেমার জন্য, নবীর জন্য মহিলা সাহাবায়ে কেরামের কেমন অবদান ছিল। হযরতে সুমাইয়াকে ধরে আনা হলো। আবু জেহেল পাষাণ ব্যক্তি হযরতে সুমাইয়াকে ধরে জিজ্ঞাসা করলেন, সুমাইয়া শুনলাম তুমি নাকি মুহাম্মদের কালেমা গ্রহণ করেছো, এই সুমাইয়া এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। হযরতে সুমাইয়া বলেন, যেহেতু আবু জেহেল তুমি শুনেই ফেলেছ, শুনে যাও, আমি যেই কালেমা গ্রহণ করেছি এই কালেমার ভিতরে যেই মজার স্বাদ অনুভব করেছি, জীবন দিতে পারি, এরপরেও মুহাম্মদের কালেমা ছাড়তে পারি না। আল্লাহু আকবার বলেন। সুমাইয়াকে গ্রেফতার করে ফেলা হলো। সঙ্গে সুমাইয়ার নওজোয়ান সন্তান 16-17 বছর, ওনাকেও গ্রেফতার করা হলো। দুইজনকে সামনাসামনি দুইটা পিলারের ভিতরে বেঁধে দেওয়া হলো। কিতাবের ভিতরে লেখেন, সুমাইয়াকে লক্ষ্য করে বলা হলো, এই সুমাইয়া এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, না হলে কিন্তু তোমার নওজোয়ান সন্তানটার চোখের সামনে তোমাকে বিবস্ত্র করে ফেলা হবে। সুমাইয়ার সন্তান নওজোয়ান মানুষ চিন্তায় পড়ে গেলেন, আমার চোখের সামনে যদি আমার জন্মদানী মা, আমার দক্ষিণী মাকে বিবস্ত্র করে দেওয়া হয়, আমি নওজোয়ান মানুষ, এই দৃশ্য আমি কেমনে বরদাস্ত করব। জমিনের দিকে নোয়া চিন্তা করতে লাগলেন, আল্লাহ এই মুহূর্তে যদি জমিন ঘুরে যেত, এই দৃশ্য দেখার আগেই যদি আমি সন্তানের কবর রচিত হয়ে যেত। সুমাইয়া ওই জায়গার থেকে ডাক দিয়ে বললেন, কলিজার টুকরা সন্তান শুনো, তোমার চোখের সামনেই তোমার মাকে হয়তো টুকরা টুকরা হতে দেখবে, এরপরেও আমি মার পক্ষ থেকে তোমার প্রতি আবেদন হলো, এরপরেও কিন্তু তুমি ঈমান ছাড়তে পারবে না। আল্লাহু আকবার বলে। হযরতে সুমাইয়ার যখন এমন ঘোষণা চলে আসলো, এইবার আবু জেহেল সুমাইয়াকে বিবস্ত্র করে জমিনের ভিতরে শোয়া দিলেন। উত্তপ্ত মরুবালির উপর হযরতে সুমাইয়ার বিবস্ত্র দেহটা জমিনের ভিতরে পড়ে গেল। 4 হাত পা 4 দিক থেকে টান দিয়া হযরতে সুমাইয়াকে বেঁধে ফেলা হলো। এইবার পাষাণ আবু জেহেল উত্তপ্ত গরম বর্ষা হাতে লইয়া হযরতে সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে আঘাতের পর আঘাত শুরু করে দিল। হযরতে সুমাইয়ার লজ্জাস্থান ছিঁড়ে গিয়ে হযরতে সুমাইয়ার লজ্জাস্থান থেকে ফিঙ্কি দিয়ে রক্ত ঝরে গেল। হযরতে সুমাইয়া জনমের মতো শহীদ হয়ে গেল। পৃথিবীর ইতিহাসে সবার আগে কালেমার জন্য হযরতে সুমাইয়া জীবন দিয়ে দিলেন, এরপরেও কালেমা ছাড়লেন না। আল্লাহু আকবার বলে। আল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। সাহাবায়ে কেরামের হৃদয় জমিনের ঈমান পাহাড় না রে, পাহাড়ের থেকেও মজবুত ছিল। আল্লাহু আকবার বলেন। একটু জিকির করি, লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা। ইল্লাল্লাহ লা ইলাহা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? যদি বলেন যে হুজুর কষ্ট হচ্ছে, ছেড়ে দেন, দোয়া করে দিই, নাকি চলবে? আরো কিছুক্ষণ চলবে? সাহাবায়ে কেরামের আলোচনা শুনবেন কিছুক্ষণ আরো? কে কে শুনবেন হাত তুলে দেখান তো আবার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ গভীর রজনীতে শবে মেরাজে রাসূল প্রেমিক, সাহাবা প্রেমিক, আল্লাহ এদেরকে আপনি কবুল করুন রব্বুল আলামিন। কাল কিয়ামতে এদেরকে সাহাবীদের সঙ্গী বানায় দিন আল্লাহ। হযরতে বেলাল হাবশী সুমাইয়ার সঙ্গী বানায় দেন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ভূতত্ত্ববিদগণ তথ্য দিয়েছেন যে পৃথিবীর বুকে যে আল্লাহ পাক পেরেক স্বরূপ পাহাড় গেড়ে দিলেন, জমিনের উপরে পাহাড়ের যে দৃশ্যটা দৃশ্যমান হয়, এটা হলো 16 ভাগের 1 ভাগ। বাকি 15 ভাগ আল্লাহ পাক পাহাড়ের জমিনের নিচে গেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটার একটা বাস্তবতা আছে। আমার সামনে একটা টেপায় দেখতেছেন না, এই টেপায়ের ভিতরে তার কাটা লাগানো আছে। তার কাটা চিনেন তো?
আপনারা কি বলেন এটাকে? তার কাটাই বলেন? আচ্ছা মাশাআল্লাহ, তাহলে বুঝবেন। এই তার কাটাটা ধরেন 5 ইঞ্চি তার কাটা এখানে গাড়া হয়েছে। তার কাটার একটা ছাদ থাকে না, মাথা থাকে, এটা উপরে ভাসমান থাকে। এই 5 ইঞ্চি তার কাটার যে ছাদ, এটা উপরে থাকে সামান্য, আর বাকি পুরা তার কাটাটাই ভিতরে থাকে। কথা কোন ঠিক কিনা? ভূতত্ত্ববিদরা তথ্য দিয়েছে, যারা জমিন নিয়ে গবেষণা করেন, পাহাড়ের উপরে আল্লাহ পাক, জমিনের উপরে যে পাহাড়ের দৃশ্যটা দেখা যায়, এটা হলো তার কাটার ছাদের মতো। বাকি 15 ভাগ আল্লাহ পাক পাহাড়ের বিশাল অংশকে জমিনের নিচে গেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরেও দেখা যায় যখন ভূমিকম্প হয়, জমিন কাঁপে কি কাঁপে না? কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল, খোঁজ পাইছিলেন? এই যুবকরা খোঁজ পাও নাই? এমন লাড়া দিছিল, একটু খালি লাড়া দিছিল, সব দৌড় শুরু হয়ে গেছে, মসজিদে জায়গা নাই। কথা কন ঠিক কিনা? আমার তো মন বলি, এই ভূমিকম্পটা যদি আর 2-3 সেকেন্ড দীর্ঘস্থায়ী হতো, তাহলে আমার তো মন বলে ঢাকা শহরে লাশের মিছিল শুরু হয়ে যেত। কথা কন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এত বিশাল বিশাল পাহাড় থাকার পরেও কিন্তু ভূমিকম্প লাড়া দিলে জমিন কেঁপে ওঠে। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান এতটা মজবুত ছিল, সারা পৃথিবী তাদের জুলুম দেখে কেঁপে উঠেছে, কিন্তু তাদের হৃদয় জমিনের ঈমান কাঁপে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী, বিশ্ব নবী মুতার প্রান্তরে যুদ্ধে যাবেন, সাহাবায়ে কেরামের সাথে যুদ্ধের পূর্ব প্রস্তুতি আলোচনা বৈঠকে বসলেন। নবী এই যুদ্ধে নিজে অংশগ্রহণ করেন নাই, কিন্তু পূর্ব প্রস্তুতি আলোচনায় আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। যে যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000। কয় হাজার? অপরদিকে বেঈমান কাফেরদের সংখ্যা ছিল 1 লক্ষ। বলেন তো দেখি, আমাদেরকে যদি বলা হইতো 1 লক্ষের বিরুদ্ধে 3000 মানুষ যা যুদ্ধ করবা, যাবেন আপনারা? আমরা বেঁকে বসতাম। কিন্তু সাহাবায়ে কেরাম ওনারা চিন্তা করলেন, আমরা হাতে গোনা 3000 হতে পারি, আমাদের ইমানের পাওয়ার নিয়ে যদি আমরা যাই, ইনশাআল্লাহ আল্লাহ বিজয় দান করবেন। এখন যদি আমরা বেঁকে বসি, তাহলে কিয়ামত পর্যন্ত আনেবালা উম্মতেরা কালেমা পাবে না। এজন্য তারা বেঁকে বসলেন না। রাসূলুল্লাহর কথায় সাড়া দিয়ে 3000 আর 2000 দেখার টাইম নাই, আমাদের সামনে 1 লক্ষ না 5 লক্ষ, 1 কোটি দেখার টাইম নাই। আমাদের ইমানের দাওয়াত পৌঁছাতে হবে। এই বিষয়কে সামনে রেখে তারা বীর দর্পে ময়দানে ছুটে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী যুদ্ধের পূর্ব প্রস্তুতি আলোচনায় তিনি বললেন, এই শোনো, এই যুদ্ধে প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক ছেলে হযরতে যায়েদ। দ্বিতীয় পর্যায়ে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব। তৃতীয় পর্যায়ে উনি শহীদ হয়ে গেলে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। উনি যদি শহীদ হয়ে যায়, তাহলে তোমরা পরামর্শক্রমে আরেকজনকে সেনাপতি তৈরি করবে, ওনার হাতে মুসলমানদের বিজয় হবে। সুবহানাল্লাহ বলে। বলেন তো দেখি, একটা যুদ্ধে সেনাপতি কয়জন হয়? কয়জন হয়? আল্লাহ রাসূল কয়জনের নাম ঘোষণা করলেন? 3 জনের নাম ঘোষণা করলেন। তাহলে বোঝা যায় যে 3 জন মুতার প্রান্তরে শহীদ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা?